ছিলাম, একটা সামান্য মশার প্রতি পর্যন্ত আমি কেয়ারফুল বেশি ছিলাম। মোহাম্মদ শাকের আলম পেশায় একজন ফ্রিল্যান্সার। মশার কামড় থেকে নিজেকে সুরক্ষা রাখতে খুবই সতর্ক ছিলেন তিনি। তবে হঠাৎ জ্বর অনুভব হলেই পরীক্ষায় জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত তিনি। গত 4 দিন ধরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। আমি মশার প্রতি অনেক কেয়ারফুল ছিলাম। হঠাৎ করে আমার 2 দিন যাবত পর্যন্ত আমার এমনভাবে জ্বর উঠছে, সেটা আমি বোঝাতে পারবো না। তো আমি মনে করছি এটা এমনি প্রাথমিকভাবে জ্বর উঠছে। আমি প্যারাসিটামল খাইছি, তারপরে দেখতেছি তারপরে জ্বর পড়তেছে না, তারপরে আমি জোলাপ দিছি, তারপরে জ্বর কমতেছে না। রাতের 12টা-1টার দিকে এমন অবস্থা হয়ে গেছে, মাথা কন্ট্রোল করতে পারতেছি না, চোখের গোড়া আমার পড়তেছে। তো আমি কোনো মতো কষ্ট করে আমি রাতটা কাটাইছি, সকালে আমি হাসপাতালে চলে আসি। মানুষের একটা জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, এই ডেঙ্গু আক্রান্ত হয়ে যদি আমি মারা গেলে আমার জীবনের আমার অনেক কিছু বাকি আছে। আমি চাই আমি সুস্থ হয়ে বাসায় ফিরি। শাকেরের মতো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে কক্সবাজার সদর হাসপাতালে। এমন অবস্থায় ডেঙ্গু আক্রান্তদের ওয়ার্ডের ভেতর মেঝেতে রেখেও চিকিৎসা দিচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ করেই জ্বর, প্রচণ্ড দুর্বলতা, মাথা ব্যথা আর বমি ভাব কিছু বুঝে ওঠার আগেই রোগীর অবস্থা মুমূর্ষ। এমন লক্ষণ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সর্বশেষ 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 40 জন রোগী। প্রথমে জ্বর হয়েছে, তারপর রাতে 2টার দিকে আমার বমি হয়েছিল। বমি হওয়ার পরে রাতে তো ঘুম হয়নি, তারপর সকালে আবার ফার্মেসি থেকে ওষুধ নিলাম, এগুলোকে কাজ করে নিয়ে আমি ডেঙ্গু পরীক্ষা করছি, এখানে আবার দেখতেছি ডেঙ্গু দ্বারা গেছি। তুই তাড়াতাড়ি হয়তো ভর্তি হয়ে যান। সতর্ক ছিলাম, কয়েল জ্বালাই, তারপর মশারি টাকা ফ্যান চলে, সব জ্বলতো। তারপরে কীভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না। জ্বর বেশি হওয়ার কারণে আমাকে পরীক্ষা দিয়েছিল ওই জেনারেল হাসপাতালে, তখন ওইখানে ডাক্তার বলছিল ভর্তি দেওয়ার জন্য, তা আমি এখানে হাসপাতালে এসে ভর্তি দিয়েছি। চিকিৎসকরা বলছে ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। নিয়মিত মশারি ব্যবহার এবং আক্রান্ত হলে দ্রুত কাছের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এখন তো আবহাওয়াজনিত কারণ অবশ্যই একটা প্রধান ব্যাপার, যে বর্ষাকাল, বৃষ্টির পরবর্তী সময়টাতে ডেঙ্গুর প্রকোপটা বাড়ে। এটা সারা দেশেই একই অবস্থা, কক্সবাজারেও সেই কারণে এখন প্রকোপটা বেড়ে যাচ্ছে। যেহেতু সিজন চলছে, একটা মৌসুম যেহেতু চলছে, আমরা বলবো যে অত অ্যানালাইসিস না করে জ্বর হলে পরীক্ষাটা করে ফেলা উচিত। অস্বাভাবিক বা বিপদযুক্ত যদি কোনো লক্ষণ না থাকে, সেক্ষেত্রে ডেঙ্গুর খুব যে ওষুধপত্র খেতে হয় তা নয়, বিশ্রাম এবং খাওয়া দাওয়া এটাই মুখ্য। কক্সবাজারে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত জুন মাসে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 263 জন, যা জুলাই মাসে এসে দাঁড়িয়েছে 534 জনে। এবং জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। জেলা সিভিল সার্জন কার্যালয় হতে প্রাপ্ত তথ্য মতে এই বছরের জানুয়ারি থেকে 28 জুলাই পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা 2736 জন, যার মধ্যে রোহিঙ্গা 2109 জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন রোহিঙ্গাও। ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরি, পাশাপাশি নিজেদের বাড়িঘর ও আশপাশে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে বলছেন চিকিৎসকেরা। শাহেদ হোসেন মুবিন, টিটিএন, কক্সবাজার।